যেই নারীকে আল্লাহ একটু বেশি ভালোবাসে, ওই নারীকে, ওই মহিলা মা ও বোনকে আল্লাহ এই 7টি স্বপ্ন বারবার দেখায়। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনি এই 7টি স্বপ্ন দেখেন, বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে সম্মানিত করতে চায়, আল্লাহ আপনাকে ভাগ্যবতী মহিলা বানাতে চায়, আল্লাহ আপনাকে রিজিক দিতে চায়, আল্লাহ আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে চায়, আল্লাহ আপনার মনের আশা পূরণ করতে চায়, আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখ শান্তিতে রাখতে চায়। যদি আপনি এই 7টি স্বপ্ন দেখেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এবং এই 7টি স্বপ্ন দেখে একটি ভুল জীবনে কখনো করবেন না। যদি আপনি একটি ভুল করেন, তাহলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, হায় হায় করবেন। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা এই আলোচনাটা শুনবেন। কোন 7টি স্বপ্ন যদি আপনি কখনো দেখেন অথবা বারবার দেখেন, বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবেসে সুখ শান্তি দিবে, রিজিক দিবে, বরকত দিবে, আপনাকে ভাগ্যবতী নারী বানাবে। এই জন্যে স্বপ্নগুলো দেখিয়েছে। আপনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাল্লাহ আপনার কপাল ভালো। এই স্বপ্নগুলো সম্পর্কে আজকে আপনি জানবেন ইনশাআল্লাহ। আমি একদম সহজে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আমি বলে দেব, এই স্বপ্নগুলো কখনো দেখলে একটি ভুল জীবনে কখনো করবেন না। স্বপ্নগুলো দেখলেই আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই 7টি স্বপ্ন যদি কোনো মহিলা মা ও বোনকে আল্লাহ রাব্বুল আলামিন দেখান, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, একটু বেশি আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিতে চায়, সুখ শান্তি দিতে চায়, আল্লাহ আপনাকে ভাগ্যবতী বানাতে চায়, দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে রাখতে চায়। আল্লাহ আপনাকে ইঙ্গিত দিয়েছে যাতে করে আপনি শুকরিয়া আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। জীবনে কখনো এই স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। স্বপ্ন কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকারের স্বপ্ন খাবে শয়তানি, শয়তানও আপনাকে স্বপ্ন দেখায়। তবে শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নগুলো দেখবেন, এগুলো ভয়ঙ্কর স্বপ্ন, এগুলো যাতে ধ্বংস হয়ে যায়, স্বপ্ন যাতে না ফলে, এই জন্যে নবীজি আমল শিখিয়েছেন, আমলটাও বলে দেব। 2 নম্বরের স্বপ্ন হচ্ছে খাবে রহমানি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে আল্লাহ দেখিয়ে থাকে। যে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলো দেখবেন, এই স্বপ্নগুলো দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবে। এই আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলো মানুষ দেখে থাকে, এর মধ্যে 7টি স্বপ্ন যদি আমার মহিলা মা ও বোনেরা দেখেন, আজকে আপনাদেরকে বলে দেব, এই 7টি স্বপ্ন দেখলে বুঝতে পারবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে স্বপ্নগুলো দেখিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন। 3 নম্বরের সর্বশেষ যেই স্বপ্ন, সেটা হচ্ছে খাবে জেহানি, সারাদিন যে কাজকর্ম করেছেন, রাতে সেটা স্বপ্নে দেখেছেন, এটা কোনো ক্ষতি হয় না। দিনে মহিলা মা বোনেরা রান্না বান্না করেছেন, ঘর গুছিয়েছেন, বাচ্চাকে খেদমত করেছেন, সাজুগুজু করেছেন, রাতের বেলা এটাই দেখছেন, রান্না বান্না করতেছেন, বাচ্চাকে খাওয়াচ্ছেন, বাচ্চার খেদমত করছেন, সাজুগুজু করছেন, এটা কোনো ক্ষতি হবে না। তবে ভয়ঙ্কর স্বপ্ন হচ্ছে শয়তান যেই স্বপ্নগুলো আপনাদেরকে দেখায়। আচ্ছা, শয়তান কোন স্বপ্নগুলো দেখায়? নবীজি বলেছেন, শয়তান যদি তোমাদেরকে স্বপ্ন দেখায়, তোমরা বুঝতে পারবা এই শয়তান
যদি স্বপ্ন দেখায় কয়েকটি কাজ করবা ঘুম থেকে ওঠার পর, তাহলে শয়তানের স্বপ্নটা ধ্বংস হয়ে যাবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, আপনার কোনো ক্ষতি হবে না। নবীজি বলেছেন, শয়তানের পক্ষ থেকে যদি কোনো স্বপ্ন দেখেন আপনারা কিভাবে বুঝবেন? আপনি ঘুম থেকে ওঠার পর ভয় লাগবে, আপনার বুকটা থরপর করে কাঁপতে থাকবে, সারাদিন মনটা খারাপ থাকবে, মানে ভয়ঙ্কর স্বপ্ন শয়তান দেখায়। আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ছেলে মেয়ে মারা গিয়েছে, ভাই বোন মারা গিয়েছে, শয়তান এই স্বপ্নগুলো দেখায়। আসলে সত্যি আপনার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু শয়তান এগুলো ভয় পাওয়ার জন্য আপনাকে দেখায়। অথবা এমন একটা জায়গার মধ্যে আপনি আছেন, আর কেউ আশেপাশে নাই, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, আপনাকে দৌড়াচ্ছে সাপে, দৌড়াচ্ছে মানুষে, অথবা ভয়ঙ্কর এক জায়গার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, অথবা ভয়ঙ্কর কোনো কিছু আপনি স্বপ্নে দেখেছেন, আপনি ভয় পেয়ে গিয়েছেন। এটা শয়তান আপনাদেরকে দেখায়। যত স্বপ্ন আছে দেখলে ভয় পেয়ে যান, দুশ্চিন্তা পেরেশানি লেগে যায়, তাহলে শয়তান আপনাকে স্বপ্নগুলো দেখিয়েছে ক্ষতি করার জন্যে। নবীজি বলেছেন, শয়তান যদি কোনো স্বপ্ন দেখায় ভয়ঙ্কর স্বপ্ন, যেই স্বপ্নটা দেখলে মনের মধ্যে দুশ্চিন্তা পেরেশানি ভয় লেগে যায়, তোমরা এই কাজগুলো যদি করতে পারো আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এক নাম্বার কাজ হলো, তুমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখবা, স্বপ্নটা শেষ হলে ঘুমটা যখন ভেঙে যাবে, ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে তোমাদের বাদিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, আর্দ্র থুতু, হালকা বাতাসের সঙ্গে। এভাবে ঘুম থেকে ওঠার পর 1 নাম্বার কাজ, বাদিকে 3 বার থুতু নিক্ষেপ করা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এই শয়তানের থেকে পানাহ চাইবেন। নবীজি বলেছেন 2 নাম্বারে তোমরা 3 বার এই দোয়াটি পাঠ করো, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। কোন দোয়াটি? আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার পাঠ করবে। 3 নম্বরে যেই পাশ হয়ে স্বপ্ন দেখেছেন, যদি ডান পাশ ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন, ওঠার পরে ঘুম ভাঙার পরে এই কাজগুলো করার পর বাম পাশ হয়ে আপনি ঘুমাবেন। বাম পাশ হয়ে যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে ঘুম ভাঙার পরে আপনি আবার বাম পাশ হয়ে ঘুমাবেন। এভাবে আপনি পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবেন। 4 নম্বরে যদি আপনার ঘুম না আসে, এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, 2 নাম্বার। 4 নাম্বারে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন যে আল্লাহ এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, তুমি আমাকে বাঁচাও। 5 নাম্বারে এই স্বপ্নের কথা আপনি কারো কাছে বলবেন না, কারণ যার কাছে বলবেন সে যদি আপনাকে বলে আপনার বিপদ আসতেছে, তাহলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। কারণ স্বপ্নের ব্যাখ্যা যে ব্যক্তি ভালো করে ভালো হয়, খারাপ করলে খারাপ হয়ে যায়। এই জন্যে যার তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না। ভালো কোনো আলেম ওলামা স্বপ্নের ব্যাখ্যা জানলে অথবা কিতাব আছে, তাদের কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে পারেন, কিন্তু এরকম ভয়ঙ্কর স্বপ্নের কথা কারো কাছে বলবেন না। আবার অনেকে আছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠা অনেক মহিলা মা ও বোনেরা সবার কাছে বলে, আহারে আমার বিপদ আসতেছে, আমি স্বপ্নে খারাপ দেখছি। এগুলাও কখনো আপনি বলবেন না। তাহলে মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোন স্বপ্নগুলো দেখলে কারো কাছে বলবেন না।
এবং এই আমলগুলো করবেন। ঘুম থেকে ওঠার পর শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। 2 নম্বরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। 3 নম্বরে অন্য কাত হয়ে শুইবেন। 4 নম্বরে এই ভয়ঙ্কর স্বপ্নের কথা কারো কাছে বলবেন না। 5 নম্বরে আপনি যদি ঘুম না আসে স্বপ্ন দেখার পর 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, পানাহ চাইবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। চলুন আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলে দিচ্ছি, যে 7টি স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার জীবনকে সুন্দর করে দেবে, আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এই জন্যে এই 7টি স্বপ্ন আপনাকে বারবার আল্লাহ দেখায়। এই স্বপ্নগুলো দেখলে আলহামদুলিল্লাহ বলবেন। একটি ভুল জীবনে কখনো করবেন না, যদি করেন তাহলে আপনার বিপদ চলে আসবে, আপনার ক্ষতি হবে। 1 নাম্বার মহিলা মা ও বোনেরা, সবুজ গাছ বা ফল ভরা গাছ দেখা। যদি আপনারা সবুজ গাছ দেখেন, গাছপালা দেখেন, অথবা সেই গাছের মধ্যে ফল আছে, আপনি সেটি দেখেছেন, গাছ দেখেছেন সবুজ অথবা ফলে ভরা গাছ, ফল ধরে আছে গাছের মধ্যে, এমন গাছপালা দেখেছেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে স্বপ্নটা দেখিয়েছে। আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 2 নাম্বার যেই স্বপ্নটা আল্লাহ দেখায়, আকাশ থেকে নূর বা উজ্জ্বল আলো নিজের দিকে আসতে দেখা। যদি আপনি স্বপ্নে দেখেন আকাশ থেকে নূর অথবা উজ্জ্বল একটি আলো আপনার দিকে আসতেছে বা আপনার দিকে এসেছে, আপনি দেখেছেন, তাহলে এটা ভালো একটি স্বপ্ন। আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আল্লাহ রহমত নাজিল করবে, এটা ইঙ্গিত দিয়েছে, এটা ভালো একটি স্বপ্ন। এই স্বপ্নটা দেখলেও আলহামদুলিল্লাহ বলবেন। 3 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, স্বপ্নে কাবা শরীফ তাওয়াফ করতে দেখা বা কোনো মসজিদ দেখা। অনেক মহিলা মা ও বোনদের কপালটা অনেক ভালো, অনেক ভালো। স্বপ্নে যখন দেখে মক্কা শরীফ স্বপ্নে চলে গিয়েছে এবং ঘুরতেছে আল্লাহর ঘরের চতুর্পাশে, বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি কখনো স্বপ্নে মক্কা শরীফ দেখেন, তাওয়াফ করতেছেন, আল্লাহর ঘরের মধ্যে চতুর্দিক দিয়ে ঘুরতেছেন, তাহলে মনে করবেন আপনার ভাগ্যটা ভালো। অথবা স্বপ্নে কোনো মসজিদ দেখেছেন, তাহলেও আপনার ভাগ্য ভালো। আল্লাহ আপনাকে সুখ শান্তি দিতে চায়, আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নটা দেখেছেন, আলহামদুলিল্লাহ বলবেন, দিনের পথে চলবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে মহিলা মা ও বোনেরা শুনুন, পরিষ্কার পবিত্র পানি, যেমন জমজমের পানি, ঝর্ণার পানি দেখা বা পান করা। যদি কখনো আপনি স্বপ্নে পরিষ্কার পানি দেখেন, অথবা জমজমের পানি দেখেন, অথবা ঝর্ণার পানি দেখেন, অথবা আপনি পানি পান করতে দেখেন, ভালো পানি পান করতেছেন, তাহলে আপনার কপাল ভালো, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। এই স্বপ্নটা দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। স্বপ্নে পরিষ্কার পানি দেখলে, ঝর্ণার পানি অথবা জমজম কূপের পানি অথবা বৃষ্টির সুন্দর পানি, অথবা আপনি একটি পানি পান করতেছেন ভালো পানি, তাহলে আপনার কপাল ভালো, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে, যদি আমার মহিলা মা ও বোনেরা স্বর্ণ দেখেন অথবা রূপা দেখেন, অথবা কেউ আপনাকে উপহার হিসাবে দিয়েছে, অথবা
আপনি স্বর্ণ পেয়েছেন, রূপা পেয়েছেন, অথবা আপনাকে কেউ হাদিয়া দিয়েছে স্বর্ণ এবং রূপা, তাহলে বুঝতে পারবেন আপনার কপাল ভালো। আল্লাহ আপনাকে সম্পদশালী বানাবে, আল্লাহ আপনাকে ভাগ্যবান বানাবে। স্বপ্নে স্বর্ণ দেখা অথবা স্বর্ণ পাইছেন আপনি এটা দেখা, অথবা কেউ আপনাকে স্বর্ণ গিফট করেছে, উপহার দিয়েছে, সেটা দেখা খুব ভালো একটি স্বপ্ন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে এই স্বপ্নটা দেখিয়েছে, আপনাকে ভাগ্যবান বানাবে। এই জন্যে আল্লাহু আকবার। এই স্বপ্নটা দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 6 নম্বরে ফুলে ভরা সুগন্ধি ফুলের গাছ দেখা। ও মহিলা মা ও বোনেরা, যদি কখনো আপনি স্বপ্নে দেখেন ফুল গাছের মধ্যে ফুল ধরে আছে এবং সেই ফুলটা হচ্ছে গ্রানওয়ালা ফুল, আপনি গ্রান পাচ্ছেন, এরকম গ্রানওয়ালা ফুলে ভরা সুগন্ধি ফুলের গাছ যদি আপনি দেখতে পান, ফুলে ভরা গাছ আছে এবং এই ফুল থেকে সুগন্ধি ছড়ায়, এরকম ফুল দেখা যে এই ফুলের মধ্যে গ্রান আছে, আপনি এই ফুলটা দেখলেও আল্লাহ আপনার জীবনকে ফুলের মতো পবিত্র করে দিবে, আপনাকে সম্মানিত করে দিবে। আল্লাহু আকবার। আপনি ফুলে ভরা সুগন্ধি ফুলের গাছ দেখা ভালো। 7 নম্বরে সর্বশেষ আজান শোনা। যদি আপনি স্বপ্নে শুনতেছেন কেউ আজান দিচ্ছে, এটা অনেক ভালো। আজান শোনা বা নিজেকে নামাজ পড়তে দেখা। যদি আপনি দেখেন আজান শুনতেছেন, অথবা অনেক মহিলা মা ও বোনেরা বলে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমি নামাজ পড়তেছি। ও মহিলা মা ও বোনেরা, এটা খুব ভালো স্বপ্ন। স্বপ্নে নামাজ পড়তে দেখলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ এই স্বপ্নটা দেখিয়েছে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আলহামদুলিল্লাহ বলবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, আল্লাহ আপনাকে সৌভাগ্যবান মহিলা নারী বানাবে, আল্লাহর পছন্দের বান্দি বানাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং আমার মহিলা মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন 7টি স্বপ্ন দেখলে আল্লাহ আপনাকে ইশারা দেয়, ও আমার বান্দি তোকে আমি সম্মানিত করব, তোমাকে আমি রিজিক দেব, ধন সম্পদ দেব, অভাব দূর করব, তোমার মনের আশা পূরণ করে দেব, দুনিয়ার মধ্যে আমি তোমাকে সম্মানিত করব। এই 7টি স্বপ্ন যদি আপনি কখনো দেখতে পান, চলুন এখন আমরা আল্লাহর কাছে একটু দোয়া করব, যাতে করে আমার মহিলা মা ও বোনদেরকে আল্লাহ এই স্বপ্নগুলো দেখায় এবং ভয়ঙ্কর স্বপ্ন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে। তারপরে আমি আপনাদেরকে বলে দেব কোন ভুলটি করলে আপনার ক্ষতি হবে, বিপদের মধ্যে পড়ে যাবেন, বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন। এই ভালো স্বপ্ন দেখলেও কাজ হবে না, আপনার বিপদ নিশ্চিত আসবে, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। সেই ভুলের কথাটা আমি মুনাজাতের পরে বলে দেব ইনশাআল্লাহ। 3 বার দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার যেই সমস্ত মহিলা মা ও বোনের আলোচনাটা শুনেছেন এবং 2টি হাত উঠিয়ে আমিন আমিন বলছেন, আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদের জীবনের যৌবনের যত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছে না বুঝে, আয় আল্লাহ সকল মহিলা মা ও বোনদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যে আমরা 7টি স্বপ্ন সম্পর্কে জেনেছি, কিতাবের মধ্যে এসেছে, তোমার পক্ষ থেকে তুমি এই স্বপ্নগুলো মানুষকে দেখাও, মানুষের কল্যাণের জন্য
জন্যে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন যাতে এই স্বপ্নগুলো বারবার দেখে। আল্লাহ এই স্বপ্নগুলো দেখলেই তো কপাল খুলে যায়। স্বপ্নে কাবা শরীফ দেখতে যেতে পারি আমরা, স্বপ্নে মদিনা শরীফ দেখতে পারি, স্বপ্নে তোমার নবীজিকে দেখতে পারি। আল্লাহ ভালো ভালো সুন্দর স্বপ্নগুলো আমরা দেখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ভয়ঙ্কর দুঃস্বপ্ন, ভয়ঙ্কর খারাপ স্বপ্ন থেকে যাতে আমরা সকলে বেঁচে থাকতে পারি। আল্লাহ শয়তান যাতে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে খারাপ স্বপ্ন দেখাতে না পারে, ভয়ঙ্কর স্বপ্ন দেখাতে না পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কইরো শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ক্ষতি থেকে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইয়া রাইখো। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। মহিলা মা ও বোনেরা যেই ফ্যামিলির মধ্যে আছে ওই ফ্যামিলির মধ্যে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে তুমি ধনী বানিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলেছিলাম আপনাদেরকে এই 7টি স্বপ্ন দেখার পর আপনি একটি ভুল করলে বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনার স্বপ্নটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে আপনার। আর সে একটি ভুল হলো আপনি যার তার কাছে, সবার কাছে আপনার স্বপ্নটার কথা বলতে যাবেন না। আপনার শত্রুর কাছে যদি আপনি স্বপ্নটির কথা বলেন, আপনার শত্রুরা আপনার হিংসা করবে এবং আপনার শত্রুরা খারাপ ব্যাখ্যা করে আপনাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে। অর্থাৎ এই 7টি স্বপ্ন দেখলে একটি ভুল জীবনে কখনো করবেন না, কারো কাছে আপনি বলতে যাবেন না। যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদের কাছে জানবেন, যার তার কাছে স্বপ্নের কথাগুলো আপনি বলবেন না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। ভালো ভালো মক্কা মদিনা আল্লাহর ঘর নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করুক। সকল মহিলা মা ও বোনেরা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যেই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ ওই মহিলা মা ও বোনদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, গরিব অসহায়দেরকে 2 হাত ভরে মনে প্রাণে দিতে পারে আল্লাহ সেই তৌফিক দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।